28th of October. EMD said yes. EMD certificate যদি সে ইউজ করেন তাহলে 4টা মোড স্পিকিং, লিসেনিং, reading এবং writing. EMD was revoked before by the OFQAL because I saw it on the OFQAL register. তো এখন কোয়েশ্চন হইলো EMD যেহেতু এখানে একটা পার্টিকুলার সেন্টারে হয়তো EMD সার্টিফিকেট রে abuse করছেন বেচছেন, এখন যেহেতু হোম অফিসে অথবা OFQAL-এ হোম অফিসে টাফার ইনভেস্টিগেশন করে, লেটস সি at the moment they are on the list but we don't know what will happen in the future. Okay. Did you আর কোন প্রশ্ন আছে নি ভাই আপনার, বা আমি ক্লিয়ার করতে পারছি নি আপনারে? জি আমি বুঝছি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। Thank you. Coming back to you, Najaman Bhai, we were discussing about mental health difficulty, but I kind of disagree with you because after hoida যে যদি জামাইয়ে আস্তে সপ্তাহ কাম করা লাগে, বোর বা they have a child and জামাইয়ে একদিন মাত্র অফ পাইন, that's not enough for the woman to study. I disagree because বাচ্চারা স্কুল থেকে আনিয়া যদি বাচ্চা স্কুলের বয়স হয়, স্কুলের দিয়া আইয়া তত সময় আছে, তখন তো মহিলা ফটো। The reason আমি কই good because আমি প্র্যাকটিক্যাল জিনিসটা করলাম, সো আমি এভরিডে আই ফেস দিস ইস্যু। ফর এক্সাম্পল একজন মানুষ এদেশে আইলা, সো 2 বছর বাদে বা 1 বছর বাদে তার একটা বাচ্চা বর্ন হইল, ওকে, বাচ্চা ইজ টু ইয়াং, 1 বছর বয়স, বাট তাই 6 মাস বাদে কিন্তু ইনডেফিনিটলি বেরোলে অ্যাপ্লাই করা লাগে, ও শি ইজ প্রেগনেন্ট ফর এক্সাম্পল, অর সামনে দ্য চাইল্ড ইজ টু ইয়াং। এই ক্ষেত্রে উইল শি ডু, ওর ক্ষেত্রে আরেকটা অসুবিধা আছে, দেখা যায় যে সিঙ্গল ফ্যামিলি, মা বাবা শ্বশুর শাশুড়ির লোকে তাকরা না, তার ক্ষেত্রে আজকে আমি একটা জাস্ট একটা এক্সাম্পল নট মেনশনিং এনি নেম, I had a student in the class, so বারবার দেখি আমি আমার রুম থেকে দেখলাম যে স্টুডেন্টটা বাইরে আইরা এবং যাইরা, তো টিচার বাদে আমি দেখলাম টিচার ওয়াজ পার্সোনালি টকিং টু হার, হোয়াট হ্যাপেন্ড বাদে আমি যে গেলাম, ও না আমার করতে খালি ফোন না আমার বাচ্চায় খাম দেয়, ফর এক্সাম্পল, সো শি ইজ ওয়ারিং টু মাচ। আমি কইলাম ঠিক আছে, এজ লং এজ যদি যে কেয়ারের গেছে আপনি দেয়াইছেন, যদি কোনো মেডিকেল কোনো গ্রাউন্ড না থাকে এবং বাচ্চা যদি হাঙ্গরি থাকে তাহলে খাওয়াইতে পারবো, অন্য কোনো যদি কোয়েশ্চন না থাকে তা আপনি কিন্তু ক্লাসও কনসেন্ট্রেট দেওয়া দরকার। আমি কইলাম না আমার হাজবেন্ড আছেন বা তান্ডে ভালো করে লুক আফটার this is my problem is that মানুষের চিন্তা নাই যে আচ্ছা আমি কোনো মতে কষ্টটা হইলাই, তার চিন্তা যে গরম আমার বাচ্চায় খান্দেন, আমার জামাইয়ে লুক আফটার করতে পারে না। Why doesn't he গরম বইয়া বাচ্চারে তো রাখা লাগে না? Take the বাচ্চা to the park, take the kid to the park, বাচ্চা to the park, take the kid to the park, take there's play centers, after all the crash, both the free facilities is after British citizen oka banauka, there's free facilities. We always has it সব সময় দেখছি সব খরটা নয় মানুষ যেন হয় খরটা নাই পারতাম না, আমি এটা করতাম নাই, ওখান তো আগে তো আসিল 2 বছর ওর ভিতরে লাইফে নিউকে করা লাগতো, ওখান 5 বছর আছে, 5 years খেলে একবারে এন্ড পর্যন্ত রাখতা। You're saying that what if sometimes people become pregnant, you're going to have 5 years between that time. You can, when you're pregnant, you have maternity leave, you can sit at home and Star Plus na dekya, you can teach your child good stuff, proper stuff. I think that the problem ki to say, oh, this is why this problem has happened, masha certificate kinoin, because laziness, excuse, there's always an excuse. Naim faktam na amar zamai khamo, but I'm faktam na because ami restaurant kham khori, restaurant is aiba shome, you can sit on the bus. Let me give you an example. I have to take this call, so then I'm going to come to you and you can give me the example. Assalamu alaikum caller. Assalamu alaikum caller. হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জি আমি একটা প্রশ্ন করতাম চাইলাম। জি খোকা, যে আমি EMDQ এটা কি পাস করছি, যে কিটা B1, এটা আমার ওই বনি একটা সেকেন্ড, আপনি EMDQ তে কি B1 কবে পাস করছেন? জি আমি 1 মাস হইছে পাস করছি। 1 মাস হইছে। আপনি চিন্তা করার কোনো কারণ নাই, আপনি যদি নিজে পরীক্ষা দেন আপনার ওয়ারি করার কোনো দরকার নাই। আর আপনি অ্যাপ্লাই করতে হবে? আমি অ্যাপ্লাই করতাম আমার আরো 3 মান্থ পরে। আগে 3 মান্থস পরে যেহেতু আছে নেন, আমরা একটু আগে ডিসকাস করছি যেটা EMDQ সার্টিফিকেট এবং এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আপাতত যেরকম আছে আপনারা যেতে লাগি আমি যে কেজি কতদিন বাদে তাই অ্যাপ্লাই করতা, আপনি একটু চ্যানেলস দেখোকা বা অন্যান্য মিডিয়া অথবা নিউজ পেপার দেখোকা, যদি কোনো চেঞ্জ হয় আমরা ও প্রোগ্রামের মাধ্যমে অথবা অন্যান্য প্রোগ্রামতেই হইমু। বা আপাতত EMDQ ইজ অন দ্য লিস্ট, বা উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন নেক্সট। যদি ইনভেস্টিগেশনে পাওয়া যায় যে এটা EMDর কোনো মিস্টেক আছে, হোম অফিসে যদি মনে করে তাহলে হোম অফিস এবং EMDQ এটা করব। আর এখানে যদি দেখা গেছে যে পার্টিকুলার সেন্টারে মিস্টেক করছেন এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে হয়তো সেন্টার বাতিল হইব, এন্ড তারা জানাইবো এই সেন্টারে যারা পরীক্ষা দিচ্ছেন হোয়াট উইল হ্যাপেন নেক্সট। বাট আপনি আপটন পার্ক সেন্টার থেকে আনছুন নেই,
যে আপটাউন পার্ক আমি তো ভাই জানি না আচ্ছা ডেফিনেটলি আপনি অন্য কোনো একটা সেন্টার থেকে ইএমডি কি করছেন বাট আপনি No, she's এখন coming from. পর্যন্ত 3 মাস যেহেতু বাকি আছে আপনি একটু খেয়াল রাখা যদি ইএমডি এর কোনো সাসপেনশন আয় কোনো বাতিল হয় তাহলে জানাইয়া দেওয়া হইব বার্মিংহাম থাকি বার্মিংহাম তাই বুঝতে পারছি ভাই ওয়েডিং বডি তো তারা অ্যাক্রস দ্য ইউকে দে ক্যান Yeah. প্রোভাইড দ্য এডুকেশন ইয়া ঠিক আছে ঠিক তো আছে, sister? আপাতত তার কোনো চিন্তা করবার নাই বাট আমরা আপডেট আপনার তাই দেখতে থাকুক না Yeah. আর আমরা তো উইল বাই ব্যাক ইন 2 weeks Yeah. so by then we should have an update so you were saying about you were going to explain why you think Well, one of the obviously I will not mention the name very important businessman. I knew him for last 10-12 years. So for some reason he said he didn't have enough time to apply for his British citizenship. Okay. So he came to our center few weeks ago and he was assessed just below eligibility, for example. Actually few months ago, sorry. So what I noticed that he carries 2 mobile phones. He's really important person. So what happened, he said, yes, I want to attend the classes. When he come for initial assessment and teacher said you need to attend certain hours. I noticed that he left his mobile phones on my desk and I saw in 2 hours time 30-40 phone calls came on his mobile phone and he did say no, I'm not thinking about my business. And he said yes, each calls are very important because he's the one of the managing director of his business and he said this is very important for me as I didn't have enough time before. Now I need to learn and I need to pass. And he said also, on quote I can say that, now it is required for me if I go for delivering my speech on public, I can speak in English. I need to attend few seminars. And also he said it is required. Then he said, yes, government did one good thing by pressure, I'm learning English, not only for my citizenship, but also to do better on my business. yeah that's a good very good example thank you Tajul bhai what would you like to add on to Well, I that have a different experience. ahead. As a lawyer, I have come across many people in court, and one of the examples I can give is a 37, a woman who lived in the UK for 37 years. Unfortunately, she was unable to say her address in English. oh And that was in front of an immigration judge, and I really found it difficult to even take it in that, well, how could she not be able to confirm address in English? And the judge was also surprised, and he even asked her this question, that why have you not learned English? I agree with Jamal by that. Well, a lot of people may not have the opportunity, but they do need to make an effort. But some people, they don't because they are too happy maybe, or they don't have any any problems. I don't know, but yes, you're right, English is the language of this country, and everyone should learn it, and that's what I can add. And another thing, as Tajul bhai said, because while you mentioned about Sajid Javid, then he said as well, Tajul bhai, he have met so many people, those who've been in this country more than 50 years, they can't speak in English. The question is, again I am saying, you can learn in any other language as well. They didn't say that you cannot learn French or any other Jamal bhai, language. I mean, if I have to agree with his view, what about those European citizens who are coming to this country, like from Bulgaria, like from Spain and Italy and other countries, and they don't know English at all? But they are not hang saying on. EU and religion. The statement coming out is that if you want to settle in the UK, you need to learn the language, and it is reasonable to expect But that then you should Tajul learn bhai, it. is But that- why does it not apply to those European So again, nationals? because as you said, European national, because I think government now think about it joining, because I knew that Britain at first they didn't need to join into EE, European Economic Union community, sorry. So but what happened then, later on they joined with this. Now that's I think I can say we are those who came to this country outside European Union. So the too low because the Double reason, standard. because double standard, because they are in Europe and under the European treaty, they can come here, they can stay here without any visa, without any legal restriction. So now it is a political decision. So basically, they are Now able we to can take say- advantage of the legal, Yes, obviously. the law. Yes.
and those who the foreign nationals they're not able to take advantage of the law. But I heard so many politicians already said it was not right for Britain to join in the European Union. Yeah. So many I think you heard as well. So probably we can raise this issue. Yes, not only about European or non-European, those who cannot speak in English, they should learn English when they come. They might introduce something like for now. They said they might be tighten the border. They probably for anyone coming into this country, Yeah. it should be A lot same for everyone because আমরা যদি বাংলাদেশে আইতো ইলে as a spouse entry level 1 entry level A1 পরীক্ষা দেওয়া লাগে, so at least there should have some checking on the border. Okay, তুমি ইংলিশ না বলতে পারো বা কারণ বাদে যদি দেশে থাকতে চাও you must have to speak in English. That's There's a this lot- we can add. Thank you very much, Shahbaz. There's a lot of influence comes into this. After hela 25 বছর একজন 37 থাকছেন, years. well 37 years. এক বিচারি দেশে থাকছেন, she doesn't know her address. That's really shameful. She wasn't able to say it in English. She wasn't. Yeah. Let's take this call. I'm going to talk about this woman. Assalamu alaikum, caller. Assalamu alaikum, caller. No, I think they've gone. Are you still there? হ্যালো আসসালামু আলাইকুম Yes. Assalamu alaikum, bhaiya. আচ্ছা আমার দুইটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন হলো আমি 7 মাস পরে ইন্ডিভিজুয়াল লাগে অ্যাপ্লাই করব বাট আমার প্রশ্ন হলো আমি কোনো পাবলিক ফান্ড ইউজ করতে পারতাম না কিন্তু আমার একটা কোম্পানি অফার দিছে আমি ফ্রি B1 করতে পারমু বাট এটা করলে আমার কোনো প্রবলেম হইব না বা তারা আমার প্রুফ দেখায় তারা কোনো ইয়ে নিব না মানে আমার প্রবলেম হইব না এক 2 নম্বর হইলো B1 কোন অ্যাওয়ার্ডিং বডির লগে করাটা সবচেয়ে বেটার বর্তমানে Okay. Okay. Shahbaz, do you want to answer that Okay. question? Well, both of you can answer it. Answer the first question, Tazul bhai, as you said about public fund. পয়লা প্রশ্ন ভাই আপনার যেটা এটা হইল গিয়া আপনার যে পাবলিক ফান্ডস এর ডেফিনেশন আছে আপনার দেখবা ইমিগ্রেশন রুলসের মধ্যে লেখা আছে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফর্মও লেখা আছে যে অ্যাপ্লিকেশন করতা পাবলিক ফান্ড হইতে পারে চাইল্ড বেনিফিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট হাউজিং বেনিফিট ও ধরনের জিনিস সকল যদি আপনারা কোনো কোম্পানি অফার করে তখন B1 ল্যাঙ্গুয়েজ টেস্ট ফ্রি করা লাগিয়া আর এগুলো যদি পাবলিক ফান্ড ডেফিনেশন যেসব বেনিফিট সকল আছে আমি আপনার কইলাম সাম অফ দেম এটা বিটা যদি ফরেনার তাহলে তো আপনার কোনো সমস্যা হইতো না এটা তো আপনার লাগে বড় একটা অপরচুনিটি মনে করি আমি বাট ডু চেক ইট এটা যদি আপনার কোনো গভর্নমেন্টের ফান্ডিং আন্ডারে হইতে তো অবভিয়াসলি আপনি যদি এটা কোয়ালিফাই না করেন তাহলে আপনি এটা লই না জানো আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ Second question by আপনার যেটা কইছেন it is my own opinion যে তাই কোন ওয়ার্ডিং বডিটা কি B1 টেস্ট করতে পারবা আপনি একটু খেয়াল করুন জানো ভাই there are more than 200 awarding bodies under of qual but আমার ব্যক্তিগত opinion হইলো যে তো এখানে আরেকটা ডাবল স্ট্যান্ডার্ড again আমার ব্যক্তিগত opinion হইলো আপনার যে সমস্ত awarding body হোম অফিস ও ল্যাঙ্গুয়েজে সিকিউর টেস্ট প্রোভাইডার এগুলোর মাঝে আছে যেমন লিস্ট অ্যাপেন্ডিক্স ও আপনি যদি গুগলও গিয়া অথবা হোম অফিসের ওয়েবসাইটও যান ডাইরেক্ট গভর মাধ্যমে তাহলে আপনি দেখতে পারবা টাইপ করুন যদি সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সো এই ক্ষেত্রে যে সমস্ত টেস্টগুলো আছে ট্রিনিটি কলেজ আছে একটা কেমব্রিজ আছে সিটিএন গিলস আছে এরকম ওয়ার্ডিং বডিগুলো আছে সো এগুলোর এক্সামগুলো হইলো ওয়েল সিটিএন গিল্ডের এক্সাম আবার ইন্টারনালি বাট আমি পার্সোনালি মনে করি যে সমস্ত এক্সাম এক্সটার্নালি নেওয়া এখানের মধ্যে ট্রান্সপারেন্সি বেশি থাকে সো এই ক্ষেত্রে আপনি ট্রিনিটির এক্সাম অথবা কেমব্রিজের এক্সাম করতে পারবা অথবা অন্যান্য যে সমস্ত ওয়ার্ডিং বডিজ আছে যে কোনো একটা ওয়ার্ডিং বডি থেকে আপনি ফলো করতে পারবা যেহেতু দিস ইজ আন্ডার what does it call immigration rule because 20th of October থেকে হয়েছে বাট আমার অপিনিয়ন হইলো আপনি সিকিউর যে সমস্ত টেস্ট প্রোভাইডার আছে যে কোনো একটাতে করতে পারবা Okay, thank you. I hope that Afna. Do you want to add anything? Yeah, I want to add something about TOEIC. TOEIC the certificate এটা তো আপনার 10th of February তে আপনার আমরা জানি যে প্যানোরামা দেখানো হয়েছে যে প্রবলেম হল এরপর তাকে আপনার তারা ইনভেস্টিগেশন শুরু করছে কিন্তু অনেক স্টুডেন্ট হলো তো এর আগে পাস করছেন এটা বুঝছেন যেমন আমি জানার মতে অনেক স্টুডেন্ট হলো যারা 2012 সাল 2013 এর বিগিনিংও ওই সময় পাস করিয়া অ্যাপ্লিকেশন করছেন আর তার অ্যাপ্লিকেশন মনে করি হামুজা ফরি থাকছে আর 10th of February পরে যে অ্যাপ্লিকেশন হল তা রেজাল্ট দিছেন যেহেতু বিবিসি প্যানোরামাত আইসে এর লাগি তার অ্যাপ্লিকেশন হল উইদাউট এনি জাস্টিফিকেশন রিফিউজ করে দিলাইছেন এবং যারা অ্যাপ্লিকেশন করছেন তারা কোনো ক্ষেত্রে অ্যারেস্ট করিয়া অ্যারেস্ট না অবশ্য ভলান্টারি ইন্টারভিউ লাগে ডাকছেন পুলিশ স্টেশনও এবং বিভিন্ন রকমের কোয়েশ্চনিং করা হয়েছে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেন্ট সকলে এবং এটা মানে শুরু হয়েছে এবং করতে আসছে অনেকরে এই মানে দেখা ডিটেইন করা এবং এসে দেশে পাঠানিও আমার আসলে কোশ্চেন হলো গিয়া যে এই যে সিচুয়েশনটা এটা মানে আমি যদিও আপনার এই কোশ্চেন গ্যারান্টি নেব তার বাদেও
আপনি কি তেমন করেন এটা আমার মনে হয় না তাজুল ভাই আপনি যে জিনিসটা কইছো যে আগর যদি এটা আমার নিজের ওপিনিয়ন আমি জানি না যে আগে যদি তারা পরীক্ষা দিয়ে তা হয় ফর এক্সাম্পল এরা তো ইনোসেন্ট বিকজ দে ডিডন্ট নো বিকজ আমি মনে করবো একজন মানুষ যদি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট লয়ে যায় এটা প্রমাণ হয় তাই নিজেই পরীক্ষা দিছেন এবং এটার লাগি আসলে তাই ওয়ারি টু মাচ করা উচিত নাই যদি আনলেস তারা যদি হয় বলে ফার্দার টেস্ট দেওয়া লাগবে আদারওয়াইজ তাজুল ভাই চিন্তা করার তো কোনো কারণ নাই কারণ হোয়াট উইল হ্যাপেন টুমরো তো আমরা জানি না লাইফ ইন দ্য ইউকে টেস্ট এখন যদি দেখা যায় আরো একটা সেন্টারের মাঝে ফোর জুলিয়ান বিগিস লাইফ ইন দ্য ইউকে টেস্ট ইভেন যদিও আমরা আশা করি কোনোটা হইতো না তো এর লাগি তা আমি তো চিন্তা করার দরকার নাই এখন যদি আমি ব্রিটিশ সিটিজেন হইছি 15 ইয়ার্স এগো এখন যদি কয় যে ওয়েল জামাল তোমারে ফার্দার কোয়েশ্চেন করইব বাট আই এম হ্যাপি বিকজ এজ এ ল বাই সিটিজেন আমি অবভিয়াসলি গভর্নমেন্ট যদি মনে করে বাট কেউ যদি এই ধরনের কোয়েশ্চন শিকার হয় এবার রিয়েল ক্যান্ডিডেট যদি হইয়া তখন তাজু ভাই দে মাস্ট ডু ওয়ারি অ্যাবাউট ইট এবং তারা যদি ইংলিশ রিয়েলি জানিয়ে তখন Yeah, that's true. I mean, next time we have a program, we will discuss stuff like that. You know, when people, dosh bosor badeও যদি হোম অফিসে ফাইন্ড আউট করে একটা ফেক সার্টিফিকেট ইউজ করছে their thing is their British passport can be taken away from them and they can be sent back to Bangladesh. And we will discuss that next time. But for now, we just want you to wrap up and say your final words for today. Well, today's final word, basically, we did talk a lot actually about the forgery, about the wrongdoing, abusing. So, আমার মেসেজ হইল গিয়া যারা আবেদনকারী আছেন দয়া করে নাম্বার 1 হইল তারা কোনো প্রতারণার শিকার হইতা না মানে কোনো রং প্রোভাইডারের কাছে যাইতা না যে এবং তারাও করতে আল্লাহর ওয়াস্তে তারা কইতা না যে আমি আইতাম পারতাম না আমার সার্টিফিকেট দেব কা এই ক্ষেত্রে সম্ভাবনা ভেরি হাই যে আপনারা যদি কেউ কইয়া যায় আপনি আবার লাগতো না আপনার সার্টিফিকেট দিলাইমু আপনি এরার কথা শুনবা না আপনি তারারে কইবাও না আর 2 নম্বর হইল গিয়া আপনারা পড়াশোনা করবা এবং যে সমস্ত সেন্টারও আপনারা মনে করেন ট্রাস্ট ওয়ার্দি আছে হোম অফিসের অ্যাপ্রুভড আছে অথবা এনি সেন্টারে যাওয়ার আগে আপনারা ডাবল রিসার্চ করো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম স্পেন্ড ইউর কোয়ালিটি টাইম Thank you so much, Jamal Bhai, and Tajul Bhai, your final words for today. যে আসলে আমরা খুব কারেন্ট হয়ে গেছে বাদ আমি জামানুর লগে ফুরামতে একমত যে আমরা মানুষ অবশ্যই সাধারণ মানুষ ইনোসেন্ট মানুষ বেশিরভাগ সময় তারা বিভিন্ন রকমের খপ্পর ফুরিয়া ফ্রডর সময় শিকার হয়ে যান গিয়া তো অবশ্যই কেয়ারফুল থাকবা আর স্পেশালি একজনের কারণে আপনার সারা কমিউনিটি বদনাম এটা আসলে একটা খুব বড় একটা জিনিস এবং আমরা কমিউনিটির মানুষ বেশিরভাগ মানুষ আপনার আমরা বালার প্রমোট করি এবং এদেশের গুড সিটিজেন্স তো আমরা চাইমু সব বলাহান মোটামুটি তারা ল্যাঙ্গুয়েজের ইম্প্রুভ করার লাগিয়া জেনুইনলি আপনার বিভিন্ন ইনস্টিটিউশন লাগিয়া আপনার তারা পরীক্ষা দিয়ে জেনুইনলি পাস করবা ওটাও আমরা আশঙ্কা Thank you very, very much. Thank you very much to both my wonderful guests for coming today. Viewers, I hope that we were able to answer your questions today. Amra jani aske bahut amra discussion korchi specifically about forgery and how wrong it is for you to go and get yourself a fake certificate. The Daily Mail's article and the video footage is a shame, not just to one person but to a whole community. So amar dio guest or loge amio hoimu that আপনারা কোনদিন হই না জান আপনারা নকল সার্টিফিকেট দিত টাকা দিয়ে সার্টিফিকেট করে না জান এটা কেউ 500 পাউন্ড দিয়ে আপনি কোর্স করিলেন জান so thank you very much and I hope that we were able to answer your questions and we will see you again in 2 weeks time and যদি আপনি আমরা প্রোগ্রামের একবারে এন্ড বাজু আজকে ক্যাচ করছো and then tomorrow at 12:30 p.m. you can catch us again on Channel S. Thank you, good night.